ঘোষণা 144 ধারার ঘোষণা ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারার ঘোষণা করা হয়েছে। যেহেতু নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভাধীন আনমনুয়া পূর্ব তিমিরপুর, চরগাঁও পশ্চিম তিমিরপুর গ্রামের মধ্যে ষষ্ঠ চরম উত্তেজনা, বিশৃঙ্খলা ও দাঙ্গা হাঙ্গামার কারণে যেহেতু নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভাধীন আসসালামু আলাইকুম। বাজারের যে অবস্থা খুবই ভয়াবহ। এই মুহূর্তে পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে, আর যে ভয়াবহ দাঙ্গা চলতেছে এই পুলিশের দ্বারা সেটা সমাধান করা সম্ভব নয়। দ্রুত সেনাবাহিনী দরকার। যদি বাজারের আইনশৃঙ্খলা ঠিক রাখতে হয়, পরিস্থিতি স্বাভাবিক করতে হয়, তাহলে সেনাবাহিনী ছাড়া বাজারের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবার জন্য বর্তমানে দাঙ্গা বাজারের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সংঘর্ষ চলতেছে। সুতরাং এখন প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে এই সংঘর্ষের দীর্ঘ সময়। তো এই সামান্য কিছু পুলিশ এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। সুতরাং দ্রুত সেনাবাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নবীগঞ্জ বাজারের অবস্থা খুবই ভয়াবহ। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এখন এই সংঘর্ষ বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সংঘর্ষ চলতেছে। সংঘর্ষ এখন আর একটি এলাকায় সীমাবদ্ধ নয়। সুতরাং এই অবস্থা থেকে দ্রুত যদি বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, সেনাবাহিনীর পদক্ষেপ দরকার। আমরা এই শান্তিপূর্ণ শহরে এরকম সংঘর্ষ আমরা আর চাচ্ছি না। বিভিন্ন বিল্ডিংয়ের উপরে, ছাদের উপর থেকে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে। ছাদের উপর থেকে, মার্কেটের উপর থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ এইভাবে চলতেছে। প্রথমেই ছিল কেন? তো আমরা বিষয়টির সালিশ প্রক্রিয়ার জন্য সকাল থেকে আমরা বিচ্ছিন্নভাবে চেষ্টা করতেছি, বিভিন্নজন চেষ্টা করেছিলাম। সর্বশেষ ইউএনও মহোদয় এবং এসপি সার্কেল মহোদয় তারাও ছিলেন উপস্থিত। সর্বোচ্চ চেষ্টা করার পরেও লোক সংখ্যার মাত্রা এত বেশি যে এটা আর নিয়ন্ত্রণ করা যায় না। বর্তমানে লিলু স্যারের মার্কেট আছে। হ্যাঁ, লিলু স্যারের মার্কেট। ও আচ্ছা। আগুন নিয়ন্ত্রণে আসছেনি? ফায়ার সার্ভিস আছে। ইতিমধ্যে কয়েকটি মার্কেটে আগুন ধরে গেছে, অগ্নিসংযোগ করা হয়েছে। কার কার দোকান পুরে চাইবেছে এটা এখন এই করোনার থেকে বলা যাবে না, কারণ কোথাও বেরোনো যাচ্ছে না। সব যে যে জায়গায় আছে ওই জায়গায় আমরা অবস্থান করে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি যে আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে আনা যায়। ইতিমধ্যে প্রশাসন আগামীকালকে পর্যন্ত 144 জারি করেছেন, কিন্তু যারা আন্দোলনে মাঠে আছে এরা তো জানতেছেই না এখনো ওই যে এখানে যে 144 চলতেছে। বসে আছে তারা, তাদেরও আসলে কিছু করার নাই। প্রায় 1000 খানেক মানুষ সরাসরি সংঘর্ষে জড়িত।
সংঘর্ষটা মূলত এটা হচ্ছে নবীগঞ্জ নতুন বাজার মোড় গাজীর টেক শেলি স্ন্যাক্সের সামনে। এখানে মূলত সংঘর্ষটা চলতেছে খালিদ মঞ্জিলের সামনে, হসপিটালের সামনে, ওই রোডে তিমিরপুর রোডে আনমনু বনাম তিমিরপুরের মধ্যে ঘটনার সূত্রপাত হলেও এখন বিভিন্ন গ্রাম এই সংঘর্ষের সাথে ইনভলভ হয়ে গেছে। তোমার চ্যানেলে দেওয়া দেখা যায়নি। আচ্ছা আচ্ছা, এটা এটা এখানে পয়েন্ট এটা। ওই জায়গা দিতে ওটাই দেখায়। আচ্ছা মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল, হঠাৎ করে কিছু উগ্র ছেলে পেলে সংঘর্ষটা বাড়িয়ে দিয়েছে। এখন অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে যে সন্ধ্যার আগ পর্যন্ত এই সংঘর্ষ চলছে। সবাই পারে বেড়াইতে সুন্দর ইয়েটা তুলে করো ইটা আমার লই বেড়া ইয়েটা তুললে আমেরিকার এখন বন্ধু আর আরো সেনাবাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাইলে বাজারের পরিস্থিতি শান্ত হওয়া খুব কঠিন ব্যাপার।